চিত্রকূট টেম্পল থেকে বেরিয়ে পড়ে এবার আমরা যাব সুবর্ণরেখা নদী, পরের একটা সাইট সিন। তো এখানকার ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার কখনো গরমও হচ্ছে। রাতে যেহেতু প্রচুর বৃষ্টি পড়েছিল, একটু ঠান্ডা রয়েছে। তো এখান থেকে আমরা নেমে পড়লাম, নেমে আবার অটো ধরে চলে যাব সুবর্ণরেখা নদী। এবার যাব সুবর্ণরেখা নদী। চিত্রকূট টেম্পল দেখে এবার আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদী, বিভূতিভূষণের সেই সুবর্ণরেখা নদী। চলুন আপনাদেরকে নিয়ে যাব। এত সুন্দর পরিবেশটা, তবে এখানে যেহেতু এখন বর্ষাকাল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমরা চলে এলাম সুবর্ণরেখা নদী। চলুন নিয়ে যাই। অটোটা রাস্তার ধারে দাঁড় করিয়ে এইখান থেকে এবার একটু হেঁটে যেতে হয়, এখানে হাঁটা পথ। তো চলুন, যারা সকালের দিকে এসেছিল তারা এখন ফিরে যাচ্ছে, আর আমরা এখানে এই যে যাচ্ছি। চারিদিকটা ফাঁকা, নদীতে খুব একটা জল নেই, যাওয়াই যেতে পারে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। সুবর্ণরেখার নদীটা যখন বর্ষাকালে জল থাকে কতটা সুন্দর। তবে এই নদীটা আমি যেটা দেখলাম, পাথর, মানে নদীতে সচরাচর বালি থাকে, কাদা থাকে, তবে এই সুবর্ণরেখা নদীটা পুরোটাই পাথর। চলুন আপনাদেরকে নিয়ে যাই। চারিদিকের পরিবেশটা দেখুন, সকালবেলা তো শান্ত স্নিগ্ধ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই রকম নদীটার মধ্যে এই যে পাথরের নদী, পুরোটাই এটা পাহাড়, দেখুন পাথর। আর এইখানে এই যে অল্প স্বল্প জল, আর এখান দিয়েই এই লোক যাতায়াত করছে, যারা স্নানীয় তারা এখানে স্নান করছে। আর এখানে এই যে সবাই ছবি তুলছে, দেখছে। যখন বর্ষাকাল হয় তখন বলছে এখানে জলটা একদম মেন রোড অবধি চলে যায়। এখন যেহেতু জল নেই, এখন এই রকম অল্প স্বল্প একটু একটু জল রয়েছে। এই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুবর্ণরেখা নদী। এখানে এখন জল নেই, পুরোটাই পাহাড়, আর বর্ষাকালে এখানে জল হয় বলছে। তবে এত সুন্দর এই পরিবেশটা, এখানে বসে বসে কত যে কবিতা উনি লিখতেন, সেটা এই নদীটি না দেখলে বোঝাই যাবে না। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, আর জলটা পুরোটাই ঠান্ডা। আর সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর, বসে এখানে গল্প করা যায়, আড্ডা মারা যায়। আর এখানটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, চলুন। এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই নদী। আর এইখানে দেখুন ছোট্ট ছোট্ট মাছ আপনি দেখতে পাবেন, আমি দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। প্রচুর ছোট ছোট মাছ আছে, পুঁটি মাছ বলুন বা চারা মাছ বা পোনা মাছ, মৌরলা মাছ, বাটা মাছ, যাই বলুন না কেন, প্রচুর মাছ আছে। এখানকার লোকেরা মাঝে মধ্যে ছিপ ফেলে এখানে মাছও ধরে। যারা এখানে স্নান করছে তারা তো এখানে বললো এখানে অনেকেই মাছ ধরে। খুব সুন্দর, একটু পায়ে পা ডুবিয়ে জলে পা দিয়ে তারপরে এখান থেকে চলে যাব নেক্সট ডেস্টিনেশন, একটা মন্দির। তো চলুন এখান থেকে চলে যাই। সুবর্ণরেখা নদীটা, এই যে মাছ দেখছি, আমার মেয়েও খুব মাছ দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। এত সুন্দর এখানে ছোট্ট ছোট্ট মাছ, ও বলছে এই দেখো এই দেখো এই দেখো, এরকম করছে। তো এখান থেকে এবার চলে যাব অটো ধরে। তবে এই রাস্তার মাঝে এখানে একটা রাজবাড়ি রয়েছে, এখানকার যে আগে রাজা ছিলেন তেনার এখানে বাড়ি রয়েছে। যেতে যেতে যদি রাজবাড়িটা খোলা থেকে যাব, আর না হলে রঙ্কিনী মন্দিরে যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই সুবর্ণরেখা নদীর উপরেই এইখানে একটা গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসে যদি আপনি থাকতে চান, এখানে ফোন করে আসতে পারেন, এখানে ডাইরেক্ট গাড়ি চলে যাবে। একটা দুটো ফ্যামিলি নিয়ে যদি এই গেস্ট হাউসে থাকেন মন্দ হয় না। তবে শহরের কোলাহলের মাঝে এই একটি গেস্ট হাউস আছে, নদীর ধারে। আপনি নদীতে ঘুরতে পারবেন, বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে আসা যাবে। এখানেই যোগাযোগ করলে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবটাই আছে। এই নদীর ধারে এই একটি গেস্ট হাউস আছে,
খুব সুন্দর জায়গা, আপনার ভীষণ ভালো লাগবে। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, আর তার মাঝে গেস্ট হাউস। আর সবথেকে বড় কথা, এই নদীর পাশটায় আপনি ঘুরতে পারবেন। বিকালের সকালে সূর্যোদয় আর বিকালে সূর্যাস্তও দেখতে পারবেন। এবার এখান থেকে আমরা চলে যাব রঙ্কিনী মন্দির। তবে তার আগে এখানেই মাঝখানে পড়ে রাজবাড়িটি। তবে দেখি, চলুন রাজবাড়িটি দেখতে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে ঘাটশিলা রাজবাড়ি। সুবর্ণরেখা নদী থেকে পেরিয়েই আপনি বাঁহাতে পড়বে। এখন এখানে কেউ থাকে না, একটা কেয়ারটেকার থাকে। আর এখানে এই যে বন জঙ্গল হয়ে আছে, পুরোটাই এই রাজবাড়ি। আগে রাজারা যখন থাকতেন তখন এখানে একটা অন্য পরিবেশ ছিল। এখন এটা প্রায় বন্ধই বলতে গেলে। আমার এই ছবি তোলা দেখে এখানকার কেয়ারটেকার আমাদেরকে এই পাশে এসে ডেকে বলছে, আপনারা যদি রাজবাড়িটা দেখতে চান তাহলে আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো, 100 টাকা লাগবে। এই হচ্ছে এখানকার কেয়ারটেকার। এর সঙ্গে কথা বলে আপনাদেরকে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই, চলুন। এই সুযোগটা মিস করা যাবে না, 100 টাকারই তো ব্যাপার। ভিতরটা পুরো ঘুরিয়ে দেখব রাজবাড়িটা কেমন। কথাবার্তা বলে চলুন ভিতরটা নিয়ে যাই রাজবাড়িটা দেখার জন্য। চলুন আপনাদেরকে নিয়ে যাই রাজবাড়ির ভিতরটা কতটা সুন্দর, কত বছরকার পুরানো রাজবাড়ি। এখন এটা একটা মারবাড়ি কিনে নিয়েছে, তো সেই মারবাড়ি পিছন দিকের ওই শাল গাছগুলো লাগিয়েছে। আর এইটা আপাতত এখন এটা এরম ফাঁকা পড়ে রয়েছে। আর এই যে কেয়ারটেকার, এনার দাদু থেকে তার বাবা বংশ পরম্পরায় এখানে কেয়ারটেকার থাকতেন। তো এনার বাবা এখনো বেঁচে আছেন, পাশে ঘরে ঘুমাচ্ছেন। অসুস্থ, প্রচণ্ড বৃদ্ধ বয়স হয়ে গেছে। আর ইনি এখন এখানকার কেয়ারটেকার, ইনি আমাদের ঘুরিয়ে দেখাবেন পুরো রাজবাড়িটা। আর এগুলো হচ্ছে রাজবাড়ির জেলখানা। যদি কোনো কয়েদি থাকতো তাদেরকে এই জেলখানায় রাখা হতো, আর এই পাশটায় হচ্ছে বিচার করা হতো। মানে এদিকে বিচার করে তাদের যারা দোষী সাব্যস্ত হতো তাদের এখানে জেলেতে রাখা হতো। এই হচ্ছে রাজবাড়ি। আর এই কেয়ারটেকারের বউ, এটা নাতি। এই হচ্ছে রাজবাড়ির অবস্থা, দেখুন কী রকমভাবে রয়েছে। পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন। এটা হচ্ছে রাজবাড়ির সেই প্রথম গেট। এই গেটটা এখন ভেঙে গেছে, সে কারণে গেটটাই পিছন দিকে রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে শাল গাছ, এগুলো মারবাড়ি লাগিয়ে দিয়েছে। এগুলো হয়তো পরে বিক্রি করে অনেক কিছু করতে পারে। এগুলো হচ্ছে ওই গোলাপের গাছ। এই 5টা গাছ ছিল যেগুলো রাজার আমলে রাজারা বসিয়েছিলেন এই কাঠগোলাপ। এগুলো 5টা গাছ ছিল, আপাতত এখন 4টে গাছ আছে, একটা গাছ মারা গেছে। এই যে 1 2 3 4 4টে গাছ আছে, একটা মারা গেছে। আর আমরা যাচ্ছি একদম অন্দরমহলে। এইটা পুরোটা শাল গাছ, এগুলো সব মারবাড়ি লাগিয়েছে। এখানে এই কেয়ারটেকারকে মাসে 2500 টাকা করে দেয়। আর বলে এখানকার যত ফল ফুল যা আছে এগুলো খাবে। আগে কিছু লোক এসে এখানে মদ খেত, অনেক কিছু অসামাজিক কাজকর্ম হতো, সে কারণে এখানে ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে। আর কে কে আসছে যাচ্ছে এগুলো সব দেখতে পাওয়া যায়। আর ওই লিচু আম জাম যেগুলো হয় সেগুলো সব খায়। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজবাড়ির অন্দরমহলে। এর ভিতরে এই কেয়ারটেকারের ছেলে ঘুমাচ্ছে, সে কারণে দরজাটা বন্ধ। ভিতরটা আপনাদেরকে নিয়ে যাই, চলুন।
এইখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর, তবে এটা পরে দেখব। আগে উপর থেকে ঘুরে আসি, রানীর ঘরটা আগে দেখে আসি, তারপরে এগুলো দেখব। চলুন উপরে যাই। এটা হচ্ছে রানীর ঘর, এই রুমটা। আর এই রুমটা হচ্ছে রানীর, এটা সাজঘর ছিল। রানী এখানে কাপড় চেঞ্জ করতো। এখানে সুন্দর ঝাড়বাতি লাগানো ছিল। আর এটা হচ্ছে রানীর বড় আয়না ছিল। এখন আর কিছুই নেই। রাজার আমলের পিতলের খাট, পালং, পাখা, ফাঁসি দেওয়ার কাঠের যে কাঠটা, তারপরে রানীর আরও অনেক সরঞ্জাম, সেগুলো সব মারবাড়ির ঘরে রাখা রয়েছে। এখন এখানে তো কেউ এসে যেতে পারে, নিয়ে চলে যেতে পারে। তো এগুলো সব রানীর যা কিছু বাড়ির জিনিসপত্র ছিল সেগুলো সব মারবাড়িদের বাড়িতে রাখা রয়েছে। এখানে সেইভাবে কিছু নেই। এইটা হচ্ছে ছাদ। এখানে এইখান থেকে পুরো বাগানটা দেখতে পাওয়া যায়। আর এখান থেকে উপরের এই ঘরটা দেখুন, এখানে একটা পাহারাদার বসানো থাকতো, যিনি সবসময় রাত্রিবেলা বলতেন জাগতে রাহো জাগতে রাহো। এটাও উপরে উঠবো আমি, তবে আগে এই পুরো ছাদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কোথায় কি আছে না আছে এই কেয়ারটেকার সব আমাদের বলছে। এই দেখুন, এখানে এটা হচ্ছে রানীর বাগান। এখানে একটা সুইমিং পুল মতো করা রয়েছে পদ্ম ফুলের। এখানে রাজা রানী স্নান করতো। আর এখানে আছে এই যে পাতকুয়া থেকে জল দিয়ে এখানে রাজা রানী স্নান করতো। এখানটাও আপনাদেরকে নিয়ে যাব। এবার এখান থেকে যাই, চলুন উপরের ছাদটা একটু দেখব, তারপরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হাতিশাল, ঘোড়াশাল, রান্নাঘর, সিপাহীদের থাকার জায়গা সবটা আছে। আবার এখান থেকে একটা সুড়ঙ্গ আছে, যদি কেউ মানে আক্রমণ করতো কোনো শত্রুপক্ষ, এই সুড়ঙ্গ দিয়ে বাড়ির মহিলাদের আর বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হতো একদম সুবর্ণরেখা নদী অবধি। সেখানে নৌকা থাকতো, সেই নৌকা করে বাড়ির বউরা আর বাচ্চারা চলে যেত। এটাই এখানে দেখাচ্ছি, এগুলোও আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। চলুন নিয়ে যাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য সবটা আপনাদের এই একটি ভিডিওতে দেখানো গেল না। পরের পার্টে আপনাদেরকে পুরোটা দেখাবো। রাজবাড়ির আরও অনেক গোপন ব্যাপার আছে, অনেক কিছু আছে। সাথে থাকবেন, পাশে থাকবেন। এই ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদেরকে উপরটা নিয়ে যাই, কতটা সুন্দর এই রাজবাড়ি। এর পরের পার্টে সবটা আপনাদের দেখাবো, সাথে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এবার এই উপরটায় নিয়ে যাই, চলুন। উপরে হচ্ছে চৌকিদার বসে থাকতো সারাক্ষণ, আর রাত্রিবেলা হলেই উনি জাগতে রাহো করতো। তো উপরটায় একটা ছোট্ট মতো ঘর, যেখান থেকে সবটা পুরোটা দেখতে পাওয়া যায়। এখানেও ছাদ আছে, আপনাদেরকে নিয়ে যাই, চলুন। উপরটা খুব সুন্দর এই রাজবাড়ি। এই দেখুন, এটা হচ্ছে চৌকিদারের ঘর। এখান থেকে বসে ওই জাগতে রাহো করে। আর চারিদিক থেকে খোলা, দেখুন পুরোটা দেখতে পাওয়া যায়। সব কটা জানলা আছে, এখান থেকে চৌকিদার জাগতে রাহো বলতো। এই হচ্ছে রাজবাড়ির এইটা একটা অংশ, বাকিটা অংশ আপনাদেরকে সবটা দেখাবো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। সুপর্ণা বং ইন্ডিয়ার সাথে থাকবেন।